আজকে আমরা এলাকায় থেকে কয়েকজন ভাই ব্রাদাররা মিলে চলে গিয়েছিলাম বিক্রমপুর পিঠা উৎসবে। আর এই পিঠা উৎসবে গিয়ে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। বিভিন্ন ধরনের পিঠা খাওয়ার পাশাপাশি কিন্তু এখানে নাচ গানও দেখেছি আমরা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমরা এলাকার কিছু ভাই ব্রাদাররা মিলে কিন্তু চলে যাচ্ছি বিক্রমপুর পিঠা উৎসবে। বেশ কিছুদিন ধরে ভেবে রেখেছিলাম এই পিঠা উৎসবে আমরা সকল ভাই ব্রাদাররা মিলে এখানে যাব আমরা। তো এই যে দেখেন, আমরা কিন্তু বালাসুর বাজারে চলে এসেছি। আর এখান থেকে কিন্তু আমাদের হাতের বাম দিকে যেতে হবে। এই যে দেখেন উপরে সুন্দর করে লেখা আছে। তো এই যে দেখেন হাতের বাম দিয়ে ঢুকে কিন্তু আমরা বেশ কিছুটা রাস্তা পাড়ি দিয়ে এই যে চলে এসেছি আমাদের গন্তব্যের কাছাকাছি। আর এখানে বাইকটা পার্কিং করে রেখে তারপর আমরা ভিতরে যাব। আর এখানে বাইক পার্কিং করতে কিন্তু কোনো টাকা দেওয়া লাগবে না, কারণ এটা কোনো পার্কিং, এটা পাবলিক পার্কিং। এখানে কিন্তু শুধুমাত্র নিজ দায়িত্বে গাড়িটা রেখে যেতে হবে, কারো ভরসায় রাখা যাবে না। আমাদের বাইকটা আমরা পার্কিং করে রেখেই কিন্তু আমরা চলে এসেছি এই যে পিঠা উৎসব যে জায়গায় যে মাঠটাই মিলবে সেইখানে। আর মাঠের ভিতরে ঢুকতেই সর্বপ্রথম এই জিনিসটা আমার চোখে পড়ে। কলা গাছের মধ্যে খেজুর গাছের কিছু পাতা লাগিয়ে রাখছে আর রস পেতে রাখছে। এই জিনিসটা কিন্তু সত্যি খুব ফান ছিল। তো যাই হোক, এখানে অনেক মানুষ ছিল। তো আমরা ভাবলাম যে আগে আমরা এক সাইড থেকে ঘুরে ঘুরে দেখি যে কি কি কালেকশন আছে তাদের পিঠার। তারপরেই কিন্তু আমরা এক সাইডে থেকে শুরু করেছি এবং আরেক সাইডে গিয়ে শেষ করেছি। সবগুলাই দেখেছি, কিন্তু এখনো পর্যন্ত কিছু খাইনি আমরা। আর না খাওয়ারও কিন্তু একটা কারণ আছে, কারণ একটু আগে আমরা দাওয়াত খেয়ে সবাই আসছে এখানে। তারপরে ওই মাঠ থেকে আমরা একটু জমিদার বাড়ির এইদিকে ঘুরতে আসি। এখানে লেখা আছে স্বাগতম পিঠা উৎসব। তো ওইদিকে আমরা বেশ কিছু ছবি এবং ভিডিওস করে আমরা এদিকে চলে আসি আবার। আর এখানে আসার পরে দেখি প্রচুর পরিমাণের ক্রাউড, আর যতই সময় যাচ্ছে আর মানুষ শুধু বাড়ছে। তো আমরা এইদিকে সবাই মিলে এসে তারপরে ভাবি যে আমাদের এখন কিছু খাওয়া দরকার। তারপরে এখান থেকে আমরা একটা কেক নিয়েছিলাম আনাম। আর আনাম একটা কেক কিন্তু 8 পিস করে নিয়ে আসছি। আমরা মানুষ 8 জন, এই কারণে 8 পিস করে নিয়ে আসছি। কেক খাওয়ার সময় খেয়াল করলাম সাইডে নাচ আর গান হইতেছে। তারপরে ভাবলাম যে আমরা একটু নাচ গান দেখে আসি। আর এখানে ছোট থেকে বড় সবাই নাচ গান করেছে। আর এখানকার এই নাচ গানগুলো দেখার জন্য জাস্ট দেখেন কি পরিমাণের ক্রাউড। মানুষ পিছন থেকে দেখতে পারছে না, চেয়ারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিভাবে দেখতেছে। দেন ওইখানে নাচ গানগুলো বাদ দিয়ে আমরা চলে আসি এখানে পিঠা খাইতে, কারণ পিঠা উৎসব দেখতে আসছি। পিঠাই যদি না খাই তাহলে কেমন হয় বলেন তো? আমরা এখানে দেখতেছিলাম যে কি পিঠা খাওয়া যায়, সবারই তো একটা পছন্দ আছে। তারপর আমরা আমাদের পছন্দ মতো এখান থেকে কয়েক রকমের পিঠা নিয়ে খেলাম। পিঠাগুলা খাওয়া শেষ করে দীপু ভাই এখানে হালুয়া দেখে বলতেছিল যে হালুয়া খাবো হালুয়া খাবো। তারপর আর কি এখান থেকে হালুয়াও নিয়েছিলাম আমরা। আমাদের খাওয়া পিঠাগুলা মোটামুটি ভালোই ছিল, যদিও এগুলো আপুরা বানায় নাই, মেবি তাদের আম্মুরাই বানাইছে এগুলা। এখানে যারা স্টল নিয়ে বসেছিলেন তারা যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে পিঠাগুলাকে আপনারাই বানাইছেন নাকি আন্টিরা বানিয়ে দিয়েছিল। সন্ধ্যার পরেও কিন্তু এখানে বেশ কিছুক্ষণ নাচ গান হয়েছে। আমরা এখন বাসায় চলে যাব। সো আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।